পিয়ান এক্সারসাইজ সাইডে আমরা আস্তে আস্তে মুভমেন্ট করব, 1 2 করে আমরা সাইড থেকে মাথাটাকে আস্তে আস্তে নিয়ে যাব। ইনহেল এক্সেল করে করে সুন্দরভাবে সাইডে আমরা কিছুক্ষণ করার পর তারপর আমরা সাইডে করব। আস্তে আস্তে সাইড দিকে নামাবো, আস্তে আস্তে আমরা সাইড থেকে একবার ইনহেল এক্সেল করে করে আমরা সাইড থেকে নামাবো। এরপর আমরা মাথা সামনে পেছন করব, 1 2 করে কাউন্ট করে করে এক একটা এক্সারসাইজ 10 বার করে করলেই হবে, বেশি করার দরকার নেই। হালকা এক্সারসাইজ না করে ব্যায়াম করা যায় না। এবার হাতে মুঠি করে হাত ঘোরাবো, হাতের রিস্টটাকে রাউন্ড করে পুরো রিস্টটাকে সুন্দরভাবে ঘোরাবো। এরপরে রিস্ট ঘোরানোর পর আমরা নেক্সট আমরা করব উল্টো দিকে ঘুরিয়ে নেব। দু সাইডেই আমাদেরকে ঘুরিয়ে নিতে হবে হাতটাকে। তারপর আমরা দুদিকে যখন হয়ে যাবে তারপর আমরা হাত মুঠো করব আর খুলব, হাত মুঠো করব খুলব। এতে খুব সুন্দর নার্ভের সমস্যার জন্য বিশেষ উপকার যদি আমরা ভালোভাবে করতে পারি। তাই আমরা নিচেও করি, ওপরেও করব। দুটো হাতকে দিয়ে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ না করে আমরা যোগা করলে আমাদের কোথাও চোট হতে পারে। তাই আমরা ফার্স্টে একটু এক্সারসাইজ করে নিই আমরা, তারপরে আমরা যোগা করব। তো এবারে আমরা ব্যাকে করব, আস্তে আস্তে ওপরে করলাম, এবারে পরে আমরা ব্যাকে চলে যাব। আমরা ব্যাকেও হাত সাইডে করে করব। তো এক্সারসাইজ আমরা যদি ঠিকমতো করি তাহলে আমাদের হাত পা সুন্দরভাবে আসন করতে সহযোগিতা করবে। এরপর আমরা পেছনেও হাত মুঠে করে করে করার পর হাতটাকে কাঁধে রেখে সুন্দরভাবে রাউন্ড করে ঘোরাবো। সুন্দরভাবে রাউন্ড করে ঘুরিয়ে আমরা ফার্স্টে এইদিকে ঘুরিয়ে নেব, তারপরে সাইড চেঞ্জ করে আবার উল্টো দিকেও ঘোরাবো, সাইড চেঞ্জ করে উল্টো দিকেও ঘোরাবো। আমরা এই এক্সারসাইজটা করলে ফোর্ড শোল্ডার কাঁধের ব্যথার জন্য বিশেষ উপকার। তো আমরা এই এক্সারসাইজটা নিয়মিত অভ্যাস করে তারপরেই আমরা কিন্তু যোগা অভ্যাস করব। এরপর আমরা দুটো হাতকে কাঁধের জন্য, এটা চেস্টের জন্য বিশেষ উপকার। আমরা এই এক্সারসাইজটা করব ইনহেল এক্সেল করে করে। আমরা নিঃশ্বাস নেব, ছাড়ব। এটা খুব একটা সুন্দর এক্সারসাইজ। এরপরে আমরা বাটারফ্লাই হাতের খুব সুন্দরভাবে আমরা টান দিয়ে দিয়ে নিঃশ্বাস নিয়ে করব। আমরা এটাও হয়ে গেলে আমরা নেক্সট চলে যাব টুইস্টিং করব। মাথায় হাত রেখে অপোজিট পায়ের নিতে টাচ করব, সুন্দরভাবে টুইস্ট হবে বডিটা। আমাদের বডিটাকে টুইস্টিং করে নিচ্ছি। কিছুক্ষণ ধরে আমরা টুইস্টিং করব, সবই এক একটা সাইডে 10 বার করে করব। এরপর আমরা করব টুইস্টিং, হাত লক করে। চলো স্টার্ট টুইস্টিং। এই টুইস্টিংটা খুব সুন্দর, কোমরের মোচড় দেয়, কোমরটাও খুব নমনীয়তা বাড়ে। তাই আমরা এই এক্সারসাইজটাও করব। টুইস্টিং করে সুন্দরভাবে টুইস্টিং করব। আমরা এরপর সাইড ক্রসিং করব। সাইডের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করবে, তার সাথে আমাদের কঠিন আসন করতে সহযোগিতা করবে। যাদের অতিরিক্ত মেদ আছে, মেদগুলো আস্তে আস্তে কমে যাবে। তাই আমরা আস্তে আস্তে দুই সাইডেই করব। আমাদের কিছুক্ষণ এটা করার পর আমরা অন্য এক্সারসাইজে চলে যাব। এবারে আমরা করব ফ্রন্ট অ্যান্ড ব্যাক বেন্ডিং। ফ্রন্ট ব্যাক বেন্ডিং, ফ্রন্ট করলে ব্যাক করব, ব্যাক করলে ফ্রন্ট করব। তাই ফ্রন্ট ব্যাক বেন্ডিং করলে কোমরের নমনীয়তা বাড়বে, ফ্রন্টেরও এক্সারসাইজ হবে। এতে বিশেষ উপকার আছে, অনেক রোগের জন্য উপকার আছে।
আপনারা এইভাবে এক্সারসাইজগুলো করবেন। তো প্রথমে আসন করার আগে এক্সারসাইজগুলো খুবই দরকার। কিছুক্ষণ আমরা ফ্রন্ট ব্যাক বেন্ডিং করার পর আবার একটা টুইস্টিং করে নেব, আমরা। এই টুইস্টিংটাও খুব ভালো কাজ দেয়। এটা অন্য পজিশনে করতে হয়। এরপর পা দোলানো, জোরে জোরে পাগুলো তুলিয়ে নেব, জোরে জোরে পা তুলব। তারপরে আমরা লেগ চেঞ্জও করব। তারপর আমরা সাইডে করব, সাইডে এরকম করে পা তোলার চেষ্টা করব আমরা। সাইডে ব্যাকে সবগুলোই করব। আমরা সাইডেও তুলব পা। এখানে আমি ছোট্ট করে একটা এক্সারসাইজ দেখালাম, তারপর আরও এক্সারসাইজ আছে, সেগুলো পরের ভিডিওতে